আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। ভালো বলেন। আছেন? নিউ ইয়র্ক থেকে বলছি। এই যে বলেন। জি, এটা আমার বোনের প্রশ্ন। আপনার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার নির্বাচনে যদি হেল্প করে, মানে হুম। মানে পোলিং এজেন্ট বা অন্য কোনো কাজ করে যদি ইনকাম করে, তাহলে এটা কি হালাল হবে? গণতান্ত্রিক পদ্ধতিতে অংশ জি। নেওয়া জায়েজ নাই। মানে আপনি কোনো একটা পার্টি করবেন, সেটাই ইসলামী গণতন্ত্রের নামে হোক অথবা অন্য কোনো গণতন্ত্রের নামে হোক, কোনো পার্টি করা জায়েজ নাই। কারণ গণতন্ত্র একটি কুফরি মতবাদ। জান্নাতি জাহান্নামী সমান, এটা কোরআন পরিপন্থী। আর গণতন্ত্রের অনেক ইসলাম বিরোধী দিকগুলি রয়েছে, যেটা এখানে বলার সময় নেই। এক কথায় গণতন্ত্র ইসলাম বিপরীত। সুতরাং তাতে সর্বদা অংশ নিয়ে থাকবেন জায়েজ নাই, কিন্তু সাময়িক আপনি ভোট দিতে পারেন যদি দেখেন যে বেশি মন্দকে দূর করার জন্য যেটা কম মন্দ তার সাথে একটু আমি সাপোর্ট করলাম, তাহলে জায়েজ আছে। ওলামারা বলেছেন, যদিও বিষয়টিতে দুটো মত রয়েছে। কিন্তু ভোট বর্জন করার চাইতে অনেক সময় ভোট দেওয়াটা উপকারী হবে ইসলামের জন্য এবং মুসলিমদের জন্য। দুই নম্বর কথা হচ্ছে যে তাদের সাথে সহযোগিতা যদি সরকার বাধ্য করে, যেমন সরকারি যারা চাকরিজীবী শিক্ষক বিভিন্ন স্কুলে মাদ্রাসার, তাদেরকে যেতে হয় ইলেকশনে কাজ করার জন্য, ডিউটি তাদের পড়ে, তাহলে যাবে তারা। কারণ সরকারের পক্ষ থেকে তারা নির্দেশ প্রাপ্ত, তাদেরকে নির্দেশ মানতেই হবে, অমান্য করতে পারবে না। কিন্তু সে আয় উপার্জন করার জন্য সেখানে যাবে, বুথে কাজ করার জন্য, না, জায়েজ নাই। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে, সীমা লঙ্ঘনের কাজে কেউ কারো সহযোগিতা করবে না। সুতরাং শুধু আপনি দুনিয়ার স্বার্থে, পয়সার স্বার্থে সেখানে ইনকামের জন্য যাবেন, অথবা কেউ আত্মীয় আছে সেজন্য তাদের সাপোর্টে সেখানে যাবেন, না, ওসব করবেন না, ওসব করবেন না। ভালো কাজে সহযোগিতা করুন, আল্লাহ যেন তৌফিক দেন।